আমরা অনেকে শরিয়া আইন প্রতিষ্ঠাকে দিন প্রতিষ্ঠা বইলা মনে করি। কোনো রাষ্ট্রে শরিয়া আইন চালু আছে, আদালতে চোরের হাত কাটা হয়, ব্যভিচারীকে চাবুক মারা হয়, ব্যাস ধরে নেই সেখানে দিন প্রতিষ্ঠিত আছে। কিন্তু না ভাই, এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে শরিয়া আইন প্রতিষ্ঠা আর দিন প্রতিষ্ঠা এক জিনিস নয়। দেখেন, কোরআনে আল্লাহ যত আদেশ নিষেধ উপদেশ দিচ্ছেন সবগুলা কি আপনি আইন করে বাস্তবায়ন করতে পারবেন? কখনোই না। যেমন ধরেন, কোরআনে আল্লাহ বারবার মুমিনদেরকে জানমাল দিতে বলছেন, কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় জানমাল দিতে না চায় তো আপনি জোর করে তার জানমাল নিতে পারবেন না। আসলে এটা আইনের বিষয়ই না, এটা হলো আত্মার বিষয়, আধ্যাত্মিক বিষয়। আপনি মোমেন হইলে নিজের চেতনা থেকেই করবেন, আর মোমেন না হইলে জোর করেও আপনাকে দিয়ে করানো সম্ভব হবে না। অপরাধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি যদি মোমেন হন তাইলে আল্লাহর হুকুমের প্রতি এমনিতেই সমর্পিত থাকবেন, হারাম কাজ করবেন না। কিন্তু যদি মোমেন না হন তাইলে শুধু শরিয়া আইনের ভয়ে বা শাস্তির ভয়ে হয়তো সাময়িকভাবে আপনি ভালো মানুষের অভিনয় করতে থাকবেন, কিন্তু মনের মধ্যকার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ তো থেকেই যাবে। ফলে সুযোগ পেলে আপনি ঝোপ বুঝে কোপ দিবেন। ভাই, এজন্যই আল্লাহ দিনকে বানাইছেন ভারসাম্য দিয়া। একদিকে মোমেনদেরকে জীবনের উদ্দেশ্য ও সার্থকতা শিক্ষা দিচ্ছেন যাতে সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যদিকে প্রয়োজনীয় আইন কানুন বিধি ব্যবস্থাও দিচ্ছেন যাতে অপরাধীদেরকে পাকড়াও করা যেতে পারে। দিন প্রতিষ্ঠা মানে ওই শরিয়া ও ওই আধ্যাত্মিকতা দুইটারই প্রতিষ্ঠা। কিন্তু সমস্যা হলো বর্তমানে আমরা অনেকেই ইসলামের আধ্যাত্মিক দিকটাকে টোটালি অবহেলা করি, আর কিছু আইনি ধারা উপধারাকেই শরিয়া আইনের নামে রাষ্ট্রের প্রতিষ্ঠার জোর চেষ্টা চালায়, যেটাকে আর যাই হোক পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা বলা যায় না।